একটি কথা মনে রাখবেন, শুধু ফিতনা উঠানোর জন্য, উম্মতকে ফিতনায় ফেলার জন্য, তার ধ্যানকে ইদিক উদিক করার জন্য ছোট্ট ছোট্ট বিষয়কে এখন বড় বড় করে তোলা হয়। একটু আমার দিকে লক্ষ্য করবেন, আজকের জালসার নাম কি? উরসে আলা হযরত। কি নাম? উরসে আলা হযরত। কিছুদিন পূর্বে একটা ফিতনা উঠিয়েছিল যে আলা হযরত, নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী, সাহাবাকে শুধু হযরত, নবীকে হযরত, আর তোমাদের ইমামকে আলা হযরত। যে আলা, কেউ আবার বলছে আলা তো আল্লাহ। কেমন করে আল্লাহ হচ্ছে আলা? মানে সবচাইতে বড়, তো সবচাইতে বড় তো আল্লাহ। তা আমি বললাম তোমরা কয় ভাই? বলছে দুই ভাই। তুমি বলো না ছোট? বলছে আমি বড়। বড় তুই না আল্লাহ? কথা বুঝছে বাবা? একটু ধ্যান দিয়ে শুনবেন, মাসলাটা বুঝলেন? যদি কারোর ব্রেনে কেউ দিয়ে থাকে আলা হযরত কেন বলবো, উত্তরটা নিয়ে এলেন, শর্টকাট ভালোভাবে বুঝলেন। সে বলল কি আলা মানে সবচাইতে বড়, তো সবচাইতে বড় তো আল্লাহ, আর তোমরা তোমাদের ইমামকে বলছো সবচাইতে বড়, তাহলে শিরক হলো না? এবার আমি বলছি শুনেন, একটা ওয়াহাবি, পাঁচ ভাই। আমি জিজ্ঞাসা করলাম বাবু তোমাদের মধ্যে সবচাইতে বড় কে? বলছে এইটা। তা আমি বললাম তোমার ভাইকে সবচাইতে বড় বললে তো শিরক হলো না? সবচাইতে বড় তো আল্লাহ। বলছে না হুজুর, আমাদের যে পাঁচটা ভাই, আমাদের ভাইয়ের মধ্যে সবচাইতে বড়, তো আপনি আল্লাহর সাথে কেন মিলাচ্ছেন? আমি বললাম আলা হযরত নিজের জামানার সবচাইতে বড় আলিম, আলিমদের মধ্যে ছিল, তুই আলাকে কেন টানছিস? আলা হযরত, আলা হযরতের জামানার যত আলিম ছিলেন, এখন পর্যন্ত যত আলিম হয়েছেন, আলা হযরতের মতন আলিম জন্ম নেয়নি, সবচেয়ে বড় আলিম ছিলেন, তাই তিনাকে আলা হযরত বলা হতো। আলিমদের মোকাবলা তার টেনে নিয়ে যাচ্ছে আল্লাহর কাছে। তাহলে তো বড় ভাই বলা যাবে না, তো বড় তো আল্লাহ। বড় বাপ বলা যাবে না, বড় তো আল্লাহ। তো বলবো যে ভাইয়ের মধ্যে বড়, আল্লাহর সাথে টানা যাবে না। তো অনুরূপ ভাবে আলা হযরত মৌলবীদের, অর্থাৎ এই হযরতদের চাইতে বড়, আল্লাহর সাথে মোকাবলা যে করবো, আর ব্রেনে গোবর ভরা আছে। কথা বুঝে এসছি গেছেনি বাবা? এবার আপনাকে বলছি শুনেন, যদি কোনো দেওবন্দি বলে আলা হযরত বলা যাবে না, তাহলে তাদের কিতাব তাজকিরাতুর রশিদের মধ্যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কিকে 17 জায়গাতে আলা হযরত লিখে রেখেছেন। আরেকটা দলিল ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সবাই মুহাদ্দিস মানেন, তিনি নিজের কিতাব তাহজিবুত তাহজিবের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের ব্যাপারে লিখছেন লা আলা আনহু, বলছেন তিনার জামানায় তিনার চাইতে আলা কেউ ছিল না। অর্থাৎ কেউ যদি নিজের জামানার সবচাইতে বড় ইলমওয়ালা থাকে, তাকে আলা হযরত বলা যায়। ইমাম ইবনে হাজার আসকালানীর কিতাব তাহজিবুত তাহজিবের মধ্যে লেখা আছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটা কথা বলি শুনেন, যারা সৌদি আরবকে নিয়ে লাফায়, ওই সৌদি আরবে যিনি কাবার ইমাম আব্দুর রহমান সুদেশ, তাকে আরবের লোক কি বলে? শেখে কবির। আল্লাহর নাম কবির লয়? এই জোরে বলতে হবে, কবির তো আল্লাহর নাম। তাহলে কাবার ইমামকে আরববাসীরা শেখে কবির বলে কেন? ওই যে আরবে যত শেখ আছে তাদের মধ্যে সবচাইতে বড়। কথা বুঝলেন? অনুরূপ ভাবে আলা হযরত নিজের জামানায় সবচাইতে বড় আলিম ছিলেন, তাই তিনাকে আলা হযরত বলা হতো। আলা হযরত বলা যদি শিরক হয়, তো তোমাদের কায়দা অনুযায়ী কাবার ইমামকে তোমরা শেখে কবির বলো, আগে মুশরিক তো তোমরা। কথা বুঝে আসছে কি আসেনি বাবা? তোমাদের ফতোয়ায় তো তোমরা মুশরিক প্রমাণ হলে, আর এরা এত জোলহা, ব্রেনে গোবর ভরা আছে, এমন ফতোয়া দেয় যে নিজে মুশরিক প্রমাণ হয়। তাবিজ ব্যবহার করা শিরক বলে কি বলে না? এটা জোরে বলতে হবে। তাবিজ ব্যবহার করা শিরক বলে। কিন্তু শুনেন বিরাদর ইসলাম, একজন আমি এক জায়গায় বক্তব্য দিলাম, তাবিজ ব্যবহার করা যায় উমরপুরের দিকে। তো আমাকে 2-3 জন ফোন করে, আগে তো গালি দিল, মা বোন তুলাম, ভাই গালি কেন দিচ্ছ? তোমার কিছু জিজ্ঞাসা করো, তাহলে জিজ্ঞাসা করো। ওই তাবিজ ব্যবহার করা শিরক, আপনি জায়েজ বানিয়ে চলে গেলেন। আমি কে জায়েজ বানানো? হলো আমার বাপের শরীয়ত, যে মশলা কোরআন হাদিস আছে আমি সেটা বয়ান করেছি। আমি বললাম তুমি কে? বলছে আমি আলহামদুলিল্লাহ আমি আহলে হাদিস। তাহলে ঠিক আছে, কি বলছো বলো? বলছে তাবিজ ব্যবহার করা শিরক, আপনারা হচ্ছেন মুশরিক, আপনারা শিরক করেন, মানুষকে তাবিজ পড়ান। আরব যান, তাবিজ কেটে কেটে ফেলে দেয়। আমরা আরব চলে যাও, আরবের রিয়াজ রাজধানীতে দারু পাওয়া যায়, তো কি আমিও দারু বিক্রি করব? কথা বুঝতে পারছেন বাবা? আরবের সরকার বলছে আজকে থেকে দারু বিক্রি করো। আরবে যখন সিনেমা হল প্রথম চালু করা হলো, আমাদের ভারতের নায়ক নায়িকা সালমান খান আর ক্যাটরিনা কাইফকে নিয়ে গিয়ে ডান্স করালো হাফ প্যান্ট পরিয়ে। কি করবো? আমিও ডান্স করাবো।
কথা বুঝে এসছি গেছিনি বাবা? আমি কোরআন হাদিস দেখবো, যদি কোনো কালচার কোরআন হাদিস মোতাবিক আরবে থাকে সেটা গ্রহণ করব, সেই কোরআন হাদিস মোতাবিক কালচার যদি ভারতে থাকে সেটা গ্রহণ করব। কোরআনের বিপক্ষে যদি আরবের ফতোয়া হয় সেটা মানা যাবে না। কোরআন হাদিসের বিপক্ষে যদি পৃথিবীর কোনো জায়গার ফতোয়া হোক গ্রহণ করা যাবে না। কোরআন হাদিসের পক্ষে ফতোয়া যদি ভারতের বারেইলি শরীফের হয় সেটাকেই মানতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এখন তাকে বললাম, শুনো, তুমি যে কায়দাতে আমাদেরকে মুশরিক প্রমাণ করো, তুমি তো নিজে মুশরিক প্রমাণ কেমন করে? আমি বললাম, তোমাদের সবচাইতে বড় ইমাম যার নাম হলো ইবনে তাহমিয়া, ইবনে তাহমিয়া সাহেব নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়াতে 2 জায়গাতে বলেছে কোরআন এবং হাদিসে যেইগুলো দোয়া বর্ণিত হয়েছে সেই দোয়াগুলি কাগজে লিখে তাবিজ হিসাবে গলাতে ঝুলানো এটা জায়েজ আছে, এর মাধ্যমে আল্লাহ বালা দূর করে। তো তোমাদের সবচাইতে বড় গুরু যাকে তোমরা শাইখুল ইসলাম বলো, তিনি বলছেন তাবিজ ব্যবহার করা যায়, তাহলে তোমার ফতোয়া অনুযায়ী ইবনে তাহমিয়া মুশরিক, আর ইবনে তাহমিয়াকে তোমরা শাইখুল হাদিস মেনে তোমরাও তো মুশরিক, কারণ মুশরিককে মুসলমান মনে করাও হচ্ছে শিরক। কথা বুঝে এসছি গেছিনি বাবা? তো তোদের ফতোয়াতে তো তোমরাই মুশরিক হয়ে যাচ্ছ। তো এমন ফতোয়া দিচ্ছ কেন যে আগে তুমি ডুবছো? মানে গাঢ়া খুদলাম কওরির জন্য আর পড়ে গেলাম আমি। তাই বিরাদর ইসলাম, খবরদার! আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম এবং হযরতে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত তাবী, তিনি এবং সাহাবী কি করতেন? নিজের সন্তানকে কলেমা শিখাতেন, দোয়া শিখাতেন। যদি কোনো সন্তান তাড়াতাড়ি মুখস্থ না করতে পারতো সেটা কাগজে লিখতেন, গলাতে ঝুলিয়ে দিতেন। তার কারণে সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, যার কিতাব না পড়লে আসমাউর রেজালের জ্ঞান পাবে না, যিনার নাম হচ্ছে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, নিজের কিতাব বুখারী শরীফের সারা ফাতহুল বারী, সৌদি আরব রিয়াজের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখছেন কোরআন হাদিসের তাবিজ লিখে গলাতে ঝুলানো জায়েজ আছে। এই তাবিজের মাধ্যমে আল্লাহ মানুষকে শিফা দান করে। বলেন সুবহানাল্লাহ। ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছেন তাবিজ ব্যবহার করা যায়। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, সাহাবায়ে কেরাম তাবিজ ব্যবহার করেছেন। জগৎ বিখ্যাত ফকিহ ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন তাবিজ ব্যবহার করা যায়। যদি সাহাবার করা আমলকে কেউ শিরিক বলে তার ঈমান থাকবে? আর জোরে বলতে হবে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কোরআন হাদিসের বিপক্ষে কোন নতুন ফতোয়া দেওয়া হচ্ছে বিদআত। তাহলে যে বলবে তাবিজ ব্যবহার করা শিরক ও হচ্ছে বিদআতি, আর নিজে করে বিদআত আর ফতোয়া দেয় আমাদের উপরে, মানে চোরের মায়ের গলা জোর। কথা বুঝে এসছে বাবা? মানে যে চুরি করছে ওয়ারি গলা জোর, হ্যাঁ আমি চোর, কিন্তু আসলে ও চোর। তাই বিরাদর ইসলাম, তাবিজ ব্যবহার করা যাবে কি যাবে না? আর জোরে বলতে হবে। তাবিজ ব্যবহার করা যায়, প্রয়োজন যদি পড়ে আপনারা আমাদের নাম্বার রাখবেন। কথা বুঝে এসছে? নাম্বার রাখবেন। কেউ যদি বলে তাবিজ ব্যবহার করা শিরক, কোরআন হাদিসের দুয়ার তাবিজ ব্যবহার করাকে যদি শিরক বলে তার ঈমান টিকে থাকবে না। তাই ঈমান বাঁচাইতে হবে। কোরআন হাদিসের তাবিজ ব্যবহার করলে তার মাধ্যম দিয়ে আল্লাহ শিফা দান করে, কারণ আল্লাহ বলেছেন আমি এই কোরআনে শিফাও রেখেছি এবং রহমতও রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তানি তাবিজ ব্যবহার করা শিরক। কোন তাবিজ? ভূত ভাতালি তাবিজ, শয়তানি তাবিজ। একটা লোকের জিন চলে আসলো, চাপ্পাল ছিঁড়ে তাবিজ বানিয়ে দিয়ে দিল, চুল ভরে দিয়ে দিল, কাকড়ার মাথা ভরে দিয়ে দিল, গোবর ভরে দিয়ে দিল, ট্যাংরা মাছের দুম কেটে দিয়ে দিল। এইগুলো তাবিজ ব্যবহার করা জায়েজ নয়। কিন্তু কোরআন হাদিসের দোয়া যেগুলো মৌলবীরা লিখে দেয়, এই দোয়া লিখে দেওয়া হচ্ছে জায়েজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর বাচ্চারা ভালো হয়, অনেক ভালো হয় বাচ্চারা। আমি এখন তাবিজ পড়ে আছে, আমার গলাতে তাবিজ আছে ভিতরে। এই তাবিজ আমাকে একজন মুফতি সাহেব দিয়েছেন, এটা হচ্ছে হুজুর জামাল রাজার বানানো তাবিজ। উনাকে দিয়েছিল মুফতি নুরুল আরেফিন আজহারি সাহেবকে, উনি আমাকে দিয়েছেন। এই তাবিজটা রাখবেন, সেফটি থাকবে। এই তাবিজে কি আছে? আল্লাহর কোরআন লেখা আছে। এখন আপনাকে গ্রহণ করবে, কোরআন মানো কি মানো না? হ্যাঁ। কোরআনের ইজ্জত করো কি করো না? হ্যাঁ। তো কোরআনের যদি ইজ্জত করো তো তাবিজে কোরআন লেখা আছে, আর ওই তাবিজ পড়ে তুমি বাথরুমে যাচ্ছ, তো কোরআনের বেয়াদবি হয় কি হয় না? কত বড় শয়তান! তাই বলেন তো বাবা, ওদের মসজিদগুলো দুতলা তিনতলা আছে না নাই? নিচতলায় কোরআন আছে না নাই? উপরতলায় নামাজ পড়ে কি পড়ে না? তাহলে কোরআনের বেয়াদবি হয় কি হয় না? বলবে হুজুর হয় না। কেন হয় না? বলে উপরে ছাদ আছে। তো বোকা আমরা যে তাবিজ ভরি, তো তাবিজের চতুর সাইডে ছাদ আছে। ছাদ নাই? চতুর সাইডে লোহার পাতলার ছাদ আছে, ওর ভিতরে তাবিজ ভরি। তো যদি এটাতে বেয়াদবি না হয়, বেয়াদবি হয়, তাহলে তো তোমার নিচে কোরআন আছে, উপরে ছাদ, ছাদের উপরে নামাজ পড়ে, তো তুমি তো কোরআনের উপরে চড়ে নামাজ পড়ছো।
তখন বলবে কি ছাদ যদি চলে আসে তো শরীয়ত বলছে এটা জায়েজ হয়ে গেল। তো তাবিজ আমরা ডাইরেক্ট আয়াত লিখে চলে যাই না, ওই আয়াত লিখে একটা ঢোলনার মধ্যে ভরে তারপরে মোমবাতি দিয়ে প্লাস্টার করি, তারপরে বাথরুমে যাই, এটা জায়েজ আছে। কথা বুঝে আসেনি বাবা? তো কেউ যদি বলে তো এইভাবে উত্তর দিবেন, এরা কোরআন হাদিসের উত্তর কম বুঝবে, বুঝতে পারলেন? চোরকে যদি আপনি হাদিস দিয়ে বুঝান তো বুঝবে না, আর যদি চুন কালি করে গ্রামে ঘুরিয়ে দেন তাহলে বুঝবে যে তো ইজ্জত তো সব চলে গেল। তাহলে সেরকম করেই বুঝাইতে হবে। তার কারণে বিরাদির ইসলাম, ইমাম আহলে সুন্নাত আলা হযরত, কোন ব্যক্তি যদি আলা হযরতের বিপক্ষে কিতাব লেখে, কোন ব্যক্তি যদি আলা হযরতের বিপক্ষে বক্তব্য দেয়, তাহলে আপনি মনে করবেন যে এ আলা হযরতের কিতাব পড়েনি, এ মৌলবীর মুখে শুনে বলছে। কথা বুঝে এসছে কি আসেনি বাবা? এ পড়েনি, শুনে বলছে। যারা আলা হযরতকে পড়েছেন কত লামাযহাবী সুন্নি হয়ে গেছে, আলা হযরতের কিতাব পড়ে সুন্নি হয়েছে। বর্তমানে বাংলাদেশে চলে যাবেন, একজন মাওলানা আছে মিসবাহুর রহমান তার নাম। ওই মিসবাহুর রহমান মাওলানা সাহেব বলছেন যে আমি এক টাইমে সুন্নিদেরকে গালি দিতাম, মাজার পূজারি, কবর পূজারি, কত কি বলে গালি দিয়েছে, অরিজিনালি গালি দিয়েছে। ওই লোকটা বলছে যখন আমি সুন্নিদের কিতাব পড়তে লাগলাম, আলা হযরতের কিতাবকে যখন পড়লাম, আরো সুন্নি উলামাদের কিতাব পড়লাম, তখন বুঝতে পারলাম যে সুন্নিরাই ঠিক, এরা বিপক্ষে, এদের আকীদা খারাপ। তওবা করে সুন্নি জামাতে পরিবেশ করেছেন। তো যদি সুন্নি জামাতকে বুঝতে হয়, আলা হযরতকে বুঝতে হয়, আলা হযরতের কিতাব পড়বেন। কালিয়াচক মুসলিম বুকডপুতে যাবেন, একটি কিতাব পাওয়া যায় আলা হযরতের জীবনী, মুফতি ওয়াইজুল হক সাহেবের লেখা। আমি যেই মাদ্রাসায় থাকি, একজন নামি দামি ব্যক্তি ওয়াহাবি মতের, কত চিল্লা মেরেছে আল্লাহ পাক জানে। এই লোকটা মাদ্রাসাতে একদিন এসে গল্প করছেন, আলা হযরতকে আমার সামনে গালি দিচ্ছেন। আলা হযরতকে কিছু বললে তো সুন্নিদের রক্ত পায়ের মাথায় চেপে যায়। আমরা রক্ত চাপালে তো ভেঙে যাবে। একে বললাম দাঁড়াও, আমি ওকে বললাম যে আপনি এক সপ্তাহ দাঁড়ান। আমার কিন্তু তার পরের দিন বাড়ি আসতাম, বাড়ি এসে এক সপ্তাহ পর কিতাব নিয়ে গিয়ে দিয়ে দিলাম। তার পরের দিন এসে বলছেন আলা হযরতের ব্যাপারে আমি কত কি বলেছি, এত মহান ব্যক্তি ছিল। তো আগে পড়তে হবে আলা হযরতের ব্যাপারে। আজ ওই লোকটাকে আমি আলা হযরতের কিছু লেখা কিতাব দিয়েছি, যেগুলো বাংলাতে অনুবাদ করা হয়েছে, সেই কিতাবগুলি তাকে দিয়েছি। সেই কিতাব তামহিদে ঈমান একটি, এই কিতাব পড়ে আজকে ওই লোকটা টানাটান সুন্নি হয়েছে আলহামদুলিল্লাহ। আলা হযরতের কিতাবকে যদি পড়েন তাহলে আপনি স্পষ্ট ভাবে পেয়ে যাবেন যে আলা হযরত কোনো ফতোয়া, কোনো মাসলা নিজের মন থেকে দেয়নি। প্রত্যেক ফতোয়া, প্রত্যেক মাসলা কুরআন এবং হাদিসের দলিল দিয়ে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। একজন ব্যক্তি বক্তব্য দিচ্ছে লামাযহাবী মৌলবী, আলা হযরত মুশরিক ছিল, মুশরিক। এদের তো কথায় কথায় শিরক। একটা বাংলাদেশে এদের হেড মৌলবী আছে, হেড মৌলবী ফতোয়া দিচ্ছে কি, যে কেউ যদি কোথাও যায় আর বলে তোমরা ভালো থেকো, এটা শিরক হবে। কথা বুঝছেন? মানে আমি যদি যাচ্ছি আপনারা ভালো থাকেন, এটা শিরক হয়ে যাবে। মানে ভালো থাকেন বলতে হবে না, বলতে হবে যে 10 টাকা গাড়িতে মাথা ঢুকে মরে যায়, তাহলে শিরক হবে না। কি বলবেন আপনি? বলেন ভালো থাকেন, এটাই তো বলতে হবে। আর না হলে হাঁটতে হাঁটতে দুতলাতে গিয়ে না ছাদের উপর থেকে পড়ে যাবে। সবার এটা নিয়ম আছে, যাবে তো বলবো যে আপনি ভালো থাকেন। ভালো থাকেন মানে কি, দেখে শুনে চলাফেরা করেন, দেখে শুনে থাকেন, দেখে শুনে বাজার ঘাট যান, মানে সেফটি থাকে। আপনি যদি বলেন যে আল্লাহ তো সেফটি রাখবে আর দুতলা থেকে পড়ে যান, তাহলে আল্লাহ আপনাকে উঠাইতে আসবে? নিজে সেফটি থাকতে হবে কি হবে না? আল্লাহ তো কিছু ইখতিয়ার দিয়েছেন। এই জন্য বলা হয় আপনি ভালো থাকেন। মৌলবী বলছে আপনি ভালো থাকেন, কথাটাই শিরক। মানে শিরকের এত ব্যারাম লেগে গেছে, রাত্রে ঘুমাই রাজাই গায়ে দেয় তো বলে রাজাইটা পড়াও শিরক। এমন ভূত চলেছে শিরকের, যাকে তাকে শিরক। শিরকটা মামুলি জিনিস নয়, যেটা শিরক নয় সেটাকে যদি শিরক বলে ওই ফতোয়া ওরই উপরে পড়বে। আর কত শিরকের ফতোয়া এদের উপরে যে পড়েছে, এ কবরে যেদিন যাবে পুছতে পারবে, ফেরেশতা চাপাবে মুক্কা। খুব শিরক শিরক বলছিল আপনি। একটি বলছে আলা হযরত মুশরিক, কেন? আলা হযরত বলেছেন ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ বলা জায়েজ, ইয়া গাউস আল মাদাদ বলা জায়েজ। তো যারা ইন্তেকাল করেছেন তাদেরকে সাহায্যের জন্য ডাকা, ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চাওয়া তাদের কাছে, এটা শিরক। কেন? বলে আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেছেন, কি বলেছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আর তুমি বলছো ইয়া রাসূলুল্লাহ সাহায্য করো, তাহলে শিরক হলো না? আল্লাহর কাছে চাইতে হবে। আমি বললাম তোমার পাছে যদি দুটো লাত মারি তো তুমি পুলিশের কাছে সাহায্য চাইতে যাবে, যাবে কি যাবে না? তখন বলবে কি যে পুলিশ একটা আসবাব, একটা জাহিরি আসবাব, একটা বাতিনি আসবাব। জাহিরি মানে কি?
আপনার কাছে একটা গ্লাস আছে, আমি আপনার কাছে পানি চাচ্ছি, গ্লাস আছে পানি চাচ্ছি, এটা জায়েজ, এটা আসবাব। তো নবী তো ইন্তিকাল করেছেন, নবীর কাছে কি আছে? আল্লাহ হযরত একটি উত্তর দিয়েছেন, ও মালিকে কুল হে, ও পাস কুছ রাখতে নেহি, दोनों जहां की नीमत है उनके खाली हाथ में। আলা হযরত বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জমিন আসমানের খাজানার মালিক বানিয়ে দিয়েছেন, হাতে দেখবে কিছু নাই খালি, কিন্তু দোনো জাহানের নিয়ামত ওই হাতের মধ্যে বন্দী আছে, বলেন সুবহানাল্লাহ। তাই রাসূল পাক বলছেন মুসলিম শরীফের মধ্যে হাদিস, উতি তোমা ফাতিহা খাজাইনিল আরদ, আল্লাহ জমিনের সমস্ত খাজানার চাবি আমি নবী মুস্তাফাকে দিয়েছেন। নবী যেদিন জন্মগ্রহণ করেছিলেন আকাশ থেকে ডাকনেওয়ালা ডেকে বলেছিলেন, ইমাম সিয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে লিখছেন, কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লাহা, সারা পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহর কবজা হয়ে গেল। এই মুহাম্মদ যদি চাঁদকে ইশারা করে চাঁদ দুই টুকরা হবে, সূর্যকে ইশারা করে সূর্য ফিরে চলে আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত কুদরত এত পাওয়ার দান করেছেন, যেই নবীর ইশারা জমিনেও চলবে, যেই নবীর ইশারা আসমানেও চলবে, বলেন সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আছে, বুঝে না গায়েব, গায়েব মানে যাকে দেখতে পাওয়া যায় না তার কাছে সাহায্য চাওয়া শিরক। আমরা আল্লাহকে দেখতে পাচ্ছ, যে আল্লাহ ছাড়া ফেরেশতাকে দেখতে পাচ্ছ, ফেরেশতা সাহায্য করে কি করে না? বদরের যুদ্ধতে ফেরেশতা এসে সাহায্য করেছিল কি করেননি? জোরে বলতে হবে। আমি একটি হাদিস শোনালাম, শুনো, মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিস, হাদিসটিকে ইমাম হাইসামি সহিহ বলেছেন। ইবনে তাহমিয়া নিজের কিতাব আল কালেমাতুত তাইয়্যিবার মধ্যে হাদিসটিকে লিখেছেন। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি চলতে চলতে কোনো জঙ্গলের রাস্তা ভুলে যায়, হারিয়ে যায়, তাহলে ওই ব্যক্তি কি করবে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এইভাবে বলবে, আগিসনি ইয়া ইবাদাল্লাহ, আগিসনি ইয়া ইবাদাল্লাহ, এই আল্লাহর বান্দা আমার সাহায্য করো, এই আল্লাহর বান্দা আমার সাহায্য করো। তো রাসূল বলছেন, তুমি যদি কোনো জঙ্গলে ফেসে যাও, কোন রাস্তা মাঠে ঘাটে ফেসে যাও, রাস্তা যদি চিনতে না পারো, আল্লাহর বান্দাদের কাছে সাহায্য চাও। আল্লাহর কিছু নেক বান্দা থাকে, তারা ইন্তিকালের পর ঘোরাফেরা করে, তারা গায়েব থেকে তোমার সাহায্য করে পথ দেখিয়ে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই কারণ যে সাহাবায়ে কেরাম নবীর ইন্তিকালের পর নবীর কাছ থেকে সাহায্য চেয়েছেন। নবীর চাইতে তাওহীদ বেশি কেউ বুঝতে পারে না। একটি হাদিস শোনাচ্ছি, শুনেন। আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবের মধ্যে ইমাম ইবনু সুন্নি হাদিসটি লিখেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিসটি লিখেছেন। হাদিস কি? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল। তিনাকে একজন ব্যক্তি বললেন, হুজুর আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে সাহায্য চান, আল্লাহ আপনার পাও ঠিক করে দিবে। একটি কথা মনে রাখবেন, ইমাম বুখারী যে হাদিসটিকে লিখেছেন, এই হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী বলেছে জয়ীফ, কিন্তু এই হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের 4 জন ছাত্র বর্ণনা করেছেন। কতজন ছাত্র? একটু ধ্যান দিবেন, 4 জন ছাত্র বর্ণনা করেছেন। আর একটা জয়ীফ হাদিস যদি 4 জন বয়ান করে একাধিক সূত্রে বর্ণিত হয়, তাহলে সেটা আর জয়ীফ হয় না, শক্তিশালী হয়ে হাসান হয়ে যায়। আর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হাসান হাদিস ইসলামের দলিল। আর আহলে হাদিসদের গুরু মাওলানা জাকারিয়া এখন পর্যন্ত বেঁচে আছে, সে বলছে হাসান হাদিসকে অস্বীকার করলে কাফির হয়ে যাবে। তাহলে হাসান হাদিস কি বলছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, উযকুর আহাব্বান নাসি ইলাইকা, আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে সাহায্য চান। ফাকালা ইয়া মুহাম্মাদা, তিনি বললেন, হে মুহাম্মদ আমার সাহায্য করো। সঙ্গে সঙ্গে তিনার পাও ঠিক হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আর এখন গুদর মুন্সি বলছে ইয়া নবী বলা যাবে না, ইয়া রাসূল বলা যাবে না, কিন্তু সাহাবী বলছেন ইয়া মুহাম্মদ, সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ। ফুতুহুস শাম কিতাবের মধ্যে 1100 বছর কমবেশ পূর্বের লেখা কিতাব, সেই কিতাবের মধ্যে লেখা আছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়েছেন, একটি পাহাড়ের উপরে চেপে নবী রওজার দিকে মুখ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমার সাহায্য করেন, আমাদের হেল্প করেন, অনেক কাফির আমাদেরকে ঘিরে নিয়েছেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন, নবী রওজার দিকে মুখ করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলতেছিলাম, দেখতে পেলাম কাফিররা কে কোন দিকে পালিয়ে গেল, আমি খালিদ বিন ওয়ালিদ আশ্চর্য হয়ে গেলাম। শুধু তাই নয়, লা মাযহাবিদের গুরু ইবনে তাহমিয়ার ছাত্র ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে লিখেছেন, ইমামে হুসাইনের মস্তিষ্ককে মুন্ডকে যখন ধর থেকে আলাদা করে নিয়ে চলে গেল, আর তিনার দেহের উপরে ঘোড়া দড়িয়ে দড়িয়ে যখন হাড়গুড়কে চুরচুর করিয়ে দিল, ইয়াজিদি সৈনিকেরা হযরতে যায়েনব ইমামে হুসেনের লাশের পাশে দাঁড়িয়ে নবী মুস্তাফা রওজার দিকে মুখ করে বলেছিলেন, ইয়া মুহাম্মাদা, হে মুহাম্মদ
আমাদের সাহায্য করুন, আমাদের হেল্প করেন। দেখেন আপনার হুসেন খুনের সাথে লতপত করছেন, তো নবী পাকের আহলে বাইতের ঘরানার লোক, যেই নবী বলেছেন যে আমি ইন্তিকাল করছি, তোমাদেরকে দুটি জিনিস দিয়ে যাচ্ছি, এক আমার আহলে বাইত, এক হচ্ছে কোরআন। এই দুটি জিনিস ধরে থাকবে, কোনোদিন পথভ্রষ্ট হবে না। অর্থাৎ আহলে বাইত কোনোদিন কোরআনের বিপক্ষে আমল করবে না। সেই আহলে বাইত কারবালার ময়দান থেকে নবী মুস্তাফার রওজার দিকে মুখ করে ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সাহাবার আকীদা, তাবেঈর আকীদা, আহলে বাইতের আকীদা হলো নবী তো আসে উম্মতের সাহায্য করার জন্যই। কথা বুঝে এসছে বাবা? নবী আসে কিসের জন্য? উম্মতের সাহায্য করার জন্যই তো নবী আসেন। তার কারণে ইয়া রাসূলুল্লাহ বলা, ইয়া গাউস বলা কোনো অসুবিধা নাই। কেন নাই? যে আমরা তিনাদেরকে আল্লাহ মনে করে ডাকি না। আপনি আমি বসে আছি না, আপনার খুব প্রবলেম হয়েছে, আমার খুব প্রবলেম হয়েছে, ভিক্ষা করতে হবে, ভাই 100 টাকা সাহায্য দেন। যদি আপনাকে আল্লাহ মনে করে চাই, শিরিক হয়ে যাবে। জিন্দার কাছে চান বা ইন্তেকালের পরে আউলিয়া আম্বিয়ার কাছে চান। যদি আপনি খোদা মনে করেন তো শিরিক হবে। কেউ কি নবীকে আমরা খোদা মনে করি? জোরে বলেন, আল্লাহওয়ালাকে খোদা মনে করি? কোনোদিন না। তা এটা শিরকের জড় কেটে দিল যে আমরা তিনাদেরকে আল্লাহর বান্দা মনে করি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর আল্লাহর বান্দা মনে করে আপনি আমি আপনার কাছে সাহায্য চাইতে পারি, আপনি আমার কাছে চাইতে পারেন। আর নবীর ইন্তিকালের পরেও সাহায্য চাওয়া যায়, তিনার জীবিত অবস্থায়ও সাহায্য চাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সাহাবার ইসলাম, এটা আহলে বাইতের ইসলাম। কিন্তু নবী আপনার কোনো উপকার করতে পারে না, এটা হচ্ছে ইসরায়েলি ইসলাম। কথা বুঝে এসছে? তেল আবিব। তা আমরা কোনটা ইসলাম নিব বাবা? কথা বলতে হবে। সাহাবার ইসলাম না আমরা নিব? কারণ নবী বলেছেন যে আমার সাহাবার তরিকাতে থাকবে, তারাই হবে জান্নাতি। একটি আর হাদিস শুনিয়ে দিই। হযরতে আবু বকর সিদ্দিকের জামানায়, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসির লিখছেন, আবু বকর সিদ্দিকের জামানায় সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে গিয়েছে। তো কাফিররা বলছে আল্লাহু আকবার, সাহাবারাও বলছে আল্লাহু আকবার। চিন্তায় পড়ে গেল, কাকে মারবো কাকে ছাড়বো। পাকিস্তান আর ভারতের বর্ডারে যদি যুদ্ধ লাগে, আমরাও বলবো হিন্দুস্তান জিন্দাবাদ, পাকিস্তানের সৈনিকেরা বলবে হিন্দুস্তান জিন্দাবাদ। তাহলে চিনতে পারবেন যে কাকে মারতে হবে কাকে ছাড়তে হবে। তো সাহাবীরা টেনশনে পড়ে, আবু বকর সিদ্দিক ওই সময় খলিফা ছিলেন নবীর ইন্তিকালের পর, চিঠি লিখলেন, হুজুর আমরাও আল্লাহু আকবার বলি, কাফিরও আল্লাহু আকবার বলে। তার একটা রাস্তা বের করেন, তাদের থেকে আমরা নিজেকে কি করে আলাদা করবো? আমরা তো বুঝতে পারি না কাকে মারবো কাকে ছাড়বো, গোলমাল হয়ে যাবে সব। হয়তো আবু বকর সিদ্দিক বলছেন, কাফির যখন বলবে আল্লাহু আকবার, তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ। কাফির যখন বলবে আল্লাহু আকবার, তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ। ইমাম ইবনে কাসির আহলে হাদিসদের ইমাম লিখছেন, ওয়া কানা ইয়াউমাইদিন শিআরুল মুসলিমিনা ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিকের খেলাফতের জামানায় যারা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিত, তারাকে মুসলমান মনে করা হতো। যারা আল্লাহু আকবার বলে ইয়া রাসূলুল্লাহ বলতো না, তাদেরকে কাফির মনে করা হতো। তো ওই জামানার কাফিরদের চরিত্র কাদের মধ্যে পাওয়া যায়? জি। আর সাহাবার চরিত্র কাদের মধ্যে পাওয়া যায়? সাহাবার চরিত্র যাদের মধ্যে পাওয়া যায় তারাই হচ্ছে সুন্নি সুন্নাত ওয়ালা। আর সাহাবার চরিত্রকে ভুলিয়ে ইহুদির চরিত্র যারা নিয়েছেন, তারাই তো হচ্ছে আসল বিদাতি। কথা বুঝে এসছে কি আসেনি বাবা? তার কারণে বিরাদ ইসলাম কয়েকটি মাসআলা আপনাদের সম্মুখে বয়ান করলাম।